হ্যালো বন্ধুরা, আমরা সবাই জানি যে ডাইনোসর কিভাবে এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছিল, আর তাদের মতো আমরাও খুব শীঘ্রই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাব। আর সেই দিনটি হতে পারে 2020 সালের 29শে এপ্রিল। আমেরিকান স্পেস এজেন্সি নাসা তাই আমাদের আগে থেকেই সাবধান করে দিয়েছে। আমাদের জীবনের শেষ তারিখ হতে পারে এই 29শে এপ্রিল। পৃথিবীকে ধ্বংস করতে পৃথিবীর দিকে 31,000 কিলোমিটার গতিতে এগিয়ে আসছে এক গ্রহাণু। এই গ্রহাণুই কি হবে আমাদের মানবজাতির ধ্বংসদূত? তো বন্ধুরা, রহস্য বাংলার আজকের ভিডিওতে আমরা সেই গ্রহাণু অর্থাৎ অ্যাস্ট্রয়েড সম্বন্ধে জানতে পারবো। সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় বারবার আমাদের সামনে আসছে, সেখানে বলা হচ্ছে এই 29শে এপ্রিলই মানবজাতির শেষ দিন। আর এরম অনেক গুজব সোশ্যাল মিডিয়ায় হামেশাই ছড়াতে থাকে, তবে সেগুলি যতটা না ঘটে তার থেকে বেশি রটে। তবে কি এবারেরটাও গুজব? কিন্তু এবারে আমাদের সবাইকে সতর্ক করে দিল স্বয়ং নাসা। নাসা বলছে 2020 সালের 29শে এপ্রিল একটি গ্রহাণু, যার নাম রাখা হয়েছে 52768 1998 OR2, এই গ্রহাণু 31,000 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে আমাদের দিকে ছুটে আসছে। আর যদি এই গ্রহাণু আমাদের পৃথিবীতে এসে পড়ে, তাহলে মানব সভ্যতা চিরকালের জন্য শেষ হয়ে যাবে। কিন্তু আপনার জানা দরকার, নাসা 1998 সালে প্রথম এই গ্রহাণুর খোঁজ পায়, আর তারপর থেকেই এর গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। ইন্টারন্যাশনাল গ্রুপ অফ অ্যাস্ট্রোনমারের মেম্বার ব্রুক বেটস জানিয়েছেন, প্রতি বছর ছোট ছোট অনেক গ্রহাণু পৃথিবীর দিকে আসে, তবে তা পৃথিবীর মাটিতে পা রাখার আগেই ধ্বংস হয়ে যায়। তবে এই গ্রহাণু তার থেকে অনেক বড়, যা পৃথিবীর বায়ুমণ্ডলীয় স্তরে ধাক্কা খেয়ে নষ্ট হওয়া সম্ভব নয়। আর তিনি এও বলেন যে অনেক গ্রহাণু আছে যা পৃথিবীকে প্রদক্ষিণ করছে, তবে তার মতে এই গ্রহাণুর পৃথিবীতে আসার সম্ভাবনা সীমিত হলেও সম্ভাবনা কিন্তু আছে। তিনি বলেন, ওই গ্রহাণু আমাদের হিমালয় পর্বতের সমান। এবার একবার ভাবুন, এই গ্রহাণুর যদি পৃথিবীর সাথে ধাক্কা লাগে তাহলে কি হবে? মুহূর্তের মধ্যে, মাত্র কিছু মুহূর্তের মধ্যেই আমাদের মানব জাতি শেষ হয়ে যাবে। তবে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। নাসা জানিয়েছে এই গ্রহাণুকে নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। এই গ্রহাণু প্রতি ঘন্টায় 31,000 কিলোমিটারের গতিতে পৃথিবী থেকে বেশ কিছু কিলোমিটার দূর থেকে পাস করবে। কিন্তু অনেক বিজ্ঞানী মনে করছেন এই গ্রহাণু আমাদের পৃথিবীতেও চলে আসতে পারে। আর নাসার একটি রিপোর্ট অনুযায়ী এই গ্রহাণু সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 1340 দিন সময় নেয়, যা পৃথিবীর 3 বছর 7 মাসের সমান। কিন্তু নাসা দাবি করে যে এই গ্রহাণু পৃথিবীকে কোনোভাবেই আঘাত করবে না, পৃথিবীর সাইড দিয়ে চলে যাবে, কোনো প্রকার ক্ষয়ক্ষতি হবে না। তবে বন্ধুরা, আমার সাথে আপনারাও ভগবান বা আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে এরকমটা না হয়। আমাদের পৃথিবী, যা আমাদের একমাত্র বাসস্থান, তার যাতে কিছু না হয়, কারণ সৌরজগতে একমাত্র পৃথিবীতেই প্রাণ আছে। ভিডিওটি ভালো লাগলে শুধুমাত্র শেয়ার করবেন, কারণ অনেকে এই সত্য লুকিয়ে গুজব ছড়াচ্ছে। আর আমাদের ভিডিও আপনার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন।